তোমরা কি চাও? কিচ্ছু চাই না ইন্সপেক্টর, কিচ্ছু চাই না। তুমি? আমার নাম কালা, আমার কাম কালা, ঠান্ডা কালা, লেবাজও কালা। আমার কাছে কি চাও? তোমরা জানতা চাই। ও, তোমার জানতা আমারে ভিক্ষা দেও। না দেও না দেও কইতাছি। না। আমরা কালার ভাই ধলা লাল। এখানে কি চাই? তোমারে চাই, তোমারে। ওই দেখছস তো ইন্সপেক্টর হাসিব রে কেমন রাস্তায় গুতায় দিছি। যদি তোর মুখ দিয়ে কোনো কথা বাইরে হয় তাহলে তোরে কইলাম গুতায় দিন। তুই রাস্তায় না কালা ভাইয়ের বিছানা ভাই, তোরে কি মাইনছি দি গেলে কবি ইন্সপেক্টর রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কি কবি? মারা গেছে। নইলে কিন্তু উঠে যাবি দুনিয়াটা। কথাটা কিন্তু মনে রাখি। ঠিক আছে। আসি, আয় মনে রাখিস। মে আই কাম ইন? বাইরে দাঁড়িয়ে পারমিশন নেন। ও সরি, মে আই কাম ইন স্যার? কেন এসেছেন? বন্ধুত্বের হাত বাড়াতে, একজন সৎ আদর্শবান দেশদরদী মানুষের হাত। আপনার পরিচয়? আমার নাম মুন্না, নির্দিষ্ট কোনো পেশা নেই। হোটেলে নাচ গান করি, সেদের মাঝে যোগাযোগ করে দিই, আর চেষ্টা করি দেশের দুশ্মনদের সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে। আপনার সততা আর বাহাদুরের খবর পেয়ে খুব খুশি হয়েছে, তাই তো দেখা করতে ছুটে এলাম। আমার সাথে দেখা করার বিশেষ কোনো কারণ আছে, ইন্সপেক্টর হাসিবের মৃত্যুর সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই। বসুন। থ্যাংক ইউ। কি জানেন আপনি হাসিবের মৃত্যুর ব্যাপারে? ইন্সপেক্টর হাসিব রোড অ্যাক্সিডেন্টে মারা যায়নি, খুন হয়েছে। খুন হয়েছে? হ্যাঁ, এই খুন স্বচক্ষে দেখেছেন, তার সাক্ষী আছে। আপনি কি আমার খোঁজ করছেন? দাদি, ওর নাম রাজু, যার কথা তোমাকে বলেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো। মা শায়লা, তুই আমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করবি না? করবো না কেন, নিশ্চয়ই। রাজু, তুমি বাবার সঙ্গে কথা বলো, আমি আসছি। বসো বাবা, বসো। আমি জানি শায়লা তোমাকে খুব ভালোবাসে, তুমিও শায়লাকে খুব ভালোবাসো, তুমিও শায়লাকে খুব ভালোবাসো। তারপর আমি ওকে কোলে পিঠে করে মানুষ করি। ও আমার বড় আদরের মেয়ে। তোমার কাছে ও সুখী হবে, ওর কোনো অসুবিধা হবে না। তারপর তোমাকে একটা অনুরোধ করব। জি বলুন। আগে তুমি আমায় কথা দাও, আমার অনুরোধটুকু রাখবে? আমায় কথা দাও, আমার অনুরোধটুকু রাখবে? ঠিক আছে, আমি কথা দিই। বাবা রাজু, তুমি আমার যা কিছু দেখছো, গাড়ি বাড়ি মিল কারখানা, সবই ঋণের দায়ে বন্ধক দেয়া আছে রাহাত খানের কাছে। আমি যদি রাহাত খানের ছেলের কাছে শায়লার বিয়ে না দিই, তাহলে সে আমার গাড়ি বাড়ি সয় সম্পত্তি সব কিছু দিয়ে দেবে। এই বুড়ো বয়সে শায়লাকে নিয়ে আমাকে রাস্তায় এসে দাঁড়াতে হবে বাবা। কিন্তু আমি শায়লাকে ছেড়ে চাই, তোমার খুব কষ্ট হবে, কিন্তু তুমি কি চাও এই বৃদ্ধ বয়সে আমি রাস্তায় এসে দাঁড়াই?
না, তাহলে তুমি শায়লাকে ভুলে যাও। না, আমি তো পারবো না। বাবা, তুমি আমাকে কথা দিয়েছো, আমার অনুরোধ তুমি রাখবে। আমি তোমার হাতে ধরছি, দরকার হলে তোমার পায়েও ধরবো। আপনি কি করছেন? এছাড়া আমার কোনো উপায় নেই বাবা। আমাকে তুমি দয়া করো বাবা, দয়া করো। বেশ, আমি চলে গেলে যদি শায়লার ভালো হয়, নিজের বেঁচে যায়, আমি এত দূরে, শায়লার কোনোদিন আমাকে খুঁজে পাবে না। তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি। ড্যাডি, রাজু কোথায়? ও চলে গেছে, আর কোনোদিনও তোর সামনে আসবে না। ড্যাডি, দাঁড়াও রাজু, তোমার সঙ্গে আমার কথা আছে। কিন্তু আমার কোনো কথা নেই। এভাবে এভাবে তোমার সাথে দেখা হবে জানলে আমি কোনোদিন আসতাম না। আমি জানি রাজু, আমি সব জানি। বাবা মারা যাবার সময় আমাকে সব কথা বলে গেছেন। তুমি চলে আসার পর বাবা ওই ছেলের সাথে আমাকে বিয়ে দিতে অনেক চেষ্টা করেছেন, কিন্তু আমি রাজি হইনি। হ্যাঁ রাজু, বাবার মৃত্যুর পর ঋণের দায় বন্ধকে সমস্ত সম্পত্তি ছেড়ে আমি চলে এসেছি। তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি, কিন্তু এভাবে তোমার দেখা পাবো আমি কখনো ভাবিনি। হ্যাঁ রাজু, হ্যাঁ, আমি আমি তোমারই আছি রাজু। রাজু, তুমি আমাকে ছেড়ে কখনো যেও না।